আমরা যারা লড়াই করেছি বিএনপির সাথে, আমাদের সাথে যদি বিএনপির আচরণ তেমন হয়। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি সারা দেশে প্রার্থীদের প্রাথমিক তালিকা ঘোষণা করেছে। এর মধ্যে পটুয়াখালী ৩ আসনে এখনও উত্তেজনা, কৌতূহল আর জল্পনা বিরাজ করছে। বিএনপি এখনও এ আসনে প্রার্থী ঘোষণা করেনি, আর তাতেই রাজনীতির মাঠে নতুন সমীকরণ তৈরি হলো বলে মনে করছেন স্থানীয়রা। রাজনৈতিক অঙ্গনে গুঞ্জন চলছে এই আসনটি নাকি রাখা হয়েছে গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরের জন্য। এমন সম্ভাবনা ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে স্থানীয় রাজনৈতিক অঙ্গন সর্বত্রই শুরু হয়েছে তুমুল আলোচনা। ৩ নভেম্বর সোমবার বিকালে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে ২৩৭টি আসনের প্রার্থী তালিকা ঘোষণা করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তালিকায় পটুয়াখালীর ২টি আসন বাউফল এবং গলাচিপা দশমিনা শূন্য রাখা হয়। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এই ঘোষণার পর থেকেই পটুয়াখালী ৩ আসনের মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে দেখা দিয়েছে অনিশ্চয়তা। বিশেষ করে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও স্থানীয়ভাবে পরিচিত নেতা হাসান মামুনের নাম তালিকায় না থাকায় নেতাকর্মীদের মধ্যে হতাশার পাশাপাশি নানা ব্যাখ্যা বিশ্লেষণ শুরু হয়। রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন বিএনপি হয়তো কৌশলগত কারণেই এই আসনটি খালি রেখেছে ভিপি নূরের নেতৃত্বাধীন গণ অধিকার পরিষদের সঙ্গে ভবিষ্যৎ জোট বা সমঝোতার অংশ হিসাবে। স্থানীয়ভাবে এরই মধ্যে ভিপি নূরের দলীয় নেতাকর্মীদের সক্রিয়তা চোখে পড়ছে। সব মিলিয়ে পটুয়াখালী ৩ আসনটি এখন জেলার সবচেয়ে আলোচিত নির্বাচনী আসনে পরিণত হয়েছে। কয়েক মাস আগেও এই আসনে নুরুল হক নূর ও হাসান মামুন সমর্থকদের মধ্যে বাকবিতণ্ডা ও সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সে সময় প্রশাসনকে ১৪৪ ধারা জারি করতে হয়েছিল। ডেস্ক রিপোর্ট, সমকাল।